ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবার কুসুমের আত্মীয় স্বজনরা চরম অপমান করলো বিয়ের আসরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আশ্বাস দিয়ে কুসুমের আত্মীয় স্বজনদেরকে বলতে থাকে যে যেইভাবে কিনা আমার কারণে কুসুমের এরকম অসম্মান হয়েছে, যার কারণে কিনা আজকে ও কুসুম লগ্নভ্রষ্টা হয়েছে, সেই সমস্ত কলঙ্কের দাগ আমি কুসুমের কপাল থেকে মুছে কুসুমের খুব ভালো ঘরে আমি বিয়ে দিব, এটা আমি আপনাদের সকলকে আশ্বাস দিচ্ছি। আপনারা আমার উপর একটু ভরসা রাখুন, একটু আমাকে সময় দিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের আত্মীয় স্বজনরা সকলে মিলে বলতে থাকে যে আপনাকে একটু সময় দিয়ে আমাদের কী লাভ হবে বলুন তো, কিন্তু আমাদের মেয়ের সঙ্গে যা কিছু হওয়ার সেটা তো হয়েই গিয়েছে, সেটা তো আর বদলানো যাবে না, তাই না? লোকে যখনই কিনা নতুন সম্বন্ধ নিয়ে কুসুমের জন্য আসবে তখন তো এটাই জেনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবে যখন কিনা শুনবে যে কুসুম লগ্নভ্রষ্টা হয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এতই যখন আপনার দরদ উতলে পড়ছে কুসুমের প্রতি, এতই যখন আপনার সিম্পাথি কুসুমের প্রতি, তাহলে আপনি একটা কাজ করছেন না কেন? আপনার তো দুটো ছেলে, শুনেছি তো আপনার ছোটো ছেলের সঙ্গে নাকি দেবলীনার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনার বড় ছেলে তো এখনও পর্যন্ত কারোর সঙ্গে এঙ্গেজড না। তাহলে বরঞ্চ আপনি আপনার বড় ছেলেকে দিয়ে কুসুমকে নিয়ে নিন না। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র মীনাক্ষী যখন বলতে থাকে যে অমনি যেই সুযোগ পেয়েছে অমনি কুসুমের মতন একটা কাজের মেয়েকে আমাদের আয়ুষের রাজপুত্রের মতন একটা ছেলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছো। তোমরা কি মনে করছো এই সুযোগে তোমরা এরকম একটা চাল চেলে দিবে এবং সেটাতে তোমরা সফল হয়ে যাবে? কোনোভাবেই না। আমার দিদির কিন্তু খুব বেশি স্বপ্ন এবং এই ছেলেকে নিয়ে অনেক অহংকার এবং অনেক গর্ব করে, এবং এই ছেলের জন্য দিদি ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবে বলেই কিন্তু সেরকম রাজকুমারীর খোঁজেই আছে, যেখানে কিনা এই কাজের মেয়ে ভিখিরি ড্রাইভারের মেয়েকে আমার দিদিভাই নেবে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? তোমরা জানো না যে আমরা কারা? গাঙ্গুলিদের সঙ্গে কি এই সরকার বাড়ির মেয়েকে আদৌ মানায়? ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো এই বিষয়ে তোর এত মাথা ঘামানোর কী আছে বলতো, ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি কেনই বা মাথা ঘামাবে না বলো তো, এখানে কি এমন ভুল কাজ করে ফেলেছে? এখানে তো মীনাক্ষী আন্টি যে সমস্ত কথা বলছে সেটা তো একদম ঠিক কথা বলেছে, ওদের সাহস তো কম না। কুসুম না হয় লগ্নভ্রষ্টা হয়েছে, এতে করে তো তোমার তো কোনো রকম কোনো দোষ না। কেন তারা যখন তাদের মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করেছিল তখন তারাও তো যাচাই বাছাই করতে পারতো, কিন্তু তারাও কিছু করেনি কেন? এখন যেই কিনা কুসুম লগ্নভ্রষ্ট হয়েছে অমনি সকলের দরদ কুসুমের প্রতি উতলে পড়ছে। যখন কিনা অজয়ের সঙ্গে কুসুমের বিয়েটা ভেঙে গিয়েছিল তখন তোমরা কোথায় ছিলে বলো তো? অন্যদিকে কুসুমের আত্মীয় স্বজনরা সকলে মিলে যখন বলতে থাকে যে কী ইন্দ্রাণী ম্যাডাম, আপনার নিশ্চয়ই এখন মুখ বন্ধ হয়ে গিয়েছে, মুখে তালা পড়ে গিয়েছে আপনার, কারণ এখন আপনার কাছে সেরকম কোনো উত্তরই নেই, কারণ আপনি কুসুমকে এমন এক সংসারের মধ্যে আপনি ঠেলে দিতে চাইছেন যেখানে কিনা কুসুমের প্রতিনিয়ত অপমান অসম্মান আর কুসুমের উপরে অত্যাচার হবে, তার জন্য আপনি মুখ বুজে রয়েছেন, কারণ আপনি সময় সুযোগ বুঝে শঙ্করদাকে বোকা বানিয়ে আপনার কথার মধ্যে ফাঁসিয়ে আপনি কুসুমকে নিয়ে ওর জীবনটাকে ছেলে খেলার মতন খেলে দিয়ে আপনি ওকে বিদায় করে দিতে চাচ্ছেন, তাই তো? কিন্তু আমরা থাকতে সেটা কোনোভাবেই হতে দেবো না। কি ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি এখন চুপ করে রয়েছেন কেন বলুন? আপনি তো সকলের প্রতি খুব বেশি দরদ দেখানো শুরু করে দেন, আপনি তো খুব বেশি মানব দরদি, তাই না? তাহলে এখন আপনার কী হলো বলুন তো? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে জীবনটা যখন আমার, তাহলে না আমাকেই বুঝতে দাও, আমার উপরে ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন বলতে থাকে ওরে কুসুম তুই চুপ থাক, তুই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছিস না যে তোর সঙ্গে কত বড় একটা অঘটন ঘটে গিয়েছে। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।